ঈদে আপনারা কি ঈদ সামগ্রী কোনো কিছু পাইছেন? সরকার থেকে আর্থিক সহযোগিতা পাইছেন? খানার সময় এক প্যাকেট মুড়ি। ও, আপনারা কি শেষ রাতে রোজা এই মুড়ি এবং সেমাই খেয়েই থাকতেন? সারা বছর করি মামা, একদিন দুই দিন আর না খাই থাকি সারা মাস। আপনাদেরকে সরকারের তরফ থেকে কোনো কিছু দেওয়া হয় না? আসে পাই না। এই যে আপনার বগুড়া রেল স্টেশনের পক্ষ থেকে তো পথ শিশুদের তো অনেক কিছু দিয়েছে এবার ঈদ সামগ্রী হিসেবে, আপনারা পাননি? চোখে দেখে পেটে দেখে। ও, আপনার সাথে দেখতে পাচ্ছি এ কি আপনার ছোট ভাই? এই আগে ওই পাশে ভিক্ষা করেছিল, পরে 1 লাখ টাকা দেখে আমার সাথে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখতেই পারলেন আমরা বগুড়া রেল স্টেশনে এখানে দুইজন পথ শিশুর সাথে কথা বললাম। আসলে সবার ঈদ এক হয় না। আসলে দেখেন, মানুষ কখন কোন পরিস্থিতিতে থাকে এটা বলা যাবে না। আসলে আমরা ঈদ ভালোভাবে উদযাপন করলাম, কিন্তু এই পথ শিশু যারা আছে তাদের ঈদটা কিন্তু ভালো যায়নি এবং তারা কিন্তু এই পথে পথে ঘুরছে, তাদের মা বাবা নাই, তারা অসহায় পথ শিশু। আমরা সবসময় চেষ্টা করব স্টেশনে যারা আসবো 2-4-5 টাকা যেটাই পাবো সেটা হচ্ছে পথ শিশুদেরকে টাকা দেব। আসলে আপনারা যদি এইভাবে তাদেরকে কিছু সাহায্য করেন তাহলে তারা কিছু দুমুঠো ভাত খেতে পারবে। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি এক বড় ভাই এখানে তাদেরকে সাহায্য। ভাই, আপনি কি কোথা থেকে আসলেন? গোপন দানত্ব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাকাটা গুনে দেই ভাই, দেখেন না, দেখেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দানবীর সবসময় সে গোপনে দান করে, দেখতেই পারলেন তো। ভালো করুন ভাই, আপনারাও এরকম সাহায্য করবেন ভাই।